হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। এই দেখুন বাড়িতে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে। যে ফুল গাছটা আমি কিনে এনেছিলাম সেই ফুল গাছটায় দেখুন কত সুন্দর ফুল এসেছে, কালারটা কত সুন্দর না। তো আজ আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা কি সেটাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চলুন তাহলে দেখা যাক। আমি প্রথমে চালটাকে ভালো করে গরম করে নিচ্ছি, আর এইদিকে জল বসিয়েছি। জলটা ফুটে গেলে চালটা ভালো করে মাখিয়ে নেব, চালের গুঁড়িটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন জলটা ফুটে গেছে। তো আমি এদিকে এই যে চালের গুঁড়িটা গরম করে নিয়েছি। তো আমি এর মধ্যে ফোটা জলটা দিয়ে দেব। তো বন্ধুরা প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না। একটু ঠান্ডা হলে এটাকে ভালো করে মাখাবো, তারপর দেখাচ্ছি আমি। তো দেখুন কড়াতে আমি ফুলকপি আর আলুটা তুলে দিয়েছি। এদিকে সবজিটা বানিয়ে নেব, বানিয়ে রেডি করে রাখবো এটাকে। তো যা যা মশলা লাগবে সেই মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দেব, বেশি জল দেব না। আর এই দেখুন ভালো করে আমি চালের গুঁড়াটা মাখিয়ে নিয়েছি, মাখিয়ে একটা বোল করে নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, আমি এইটা করে পুরপিঠে বানাই। এইটা হচ্ছে আমি মন্দিরে পায়েস বানানোর জন্য নিয়ে গেছিলাম, এই হাঁড়িটাই করে। তো এইটার ফেলে দেবো, তো সেই জন্য আমি এইটাতে এই যে হোল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইটা আমার একটা দেওর হোল করে দিয়েছিল, আমার একটা দেওর থাকতো এখানে, সে হোল করে দিয়েছিল। তো এইটা আমার অনেক বছর চলছে, কমসে কম আমার 6 বছর হয়ে গেল এই হাঁড়িটা চলছে। মানে আমি তো খুব কম পিঠা করি, তো যার জন্য এটাকে আমি ভালো করে যত্ন করে রেখে দিই। আর এখন আমি ধুয়ে মেজে নিয়ে এসেছি। আর এই দেখুন বন্ধুরা, আমি পিঠের যে খোলগুলো করতে হয় সেটা আমি করে নিয়েছি, শুধু আপনাদেরকে দেখাবো বলে। আপাতত আমি 10টার মতো করছি, তারপর বাকিগুলো আমি পরে করব। তো বন্ধুরা তরকারিটা দেখতেই পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে। তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। এটা নামিয়ে নেবো এবার, নিয়ে আমি কিভাবে কি করি একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। তো তরকারিটা আমি ঢেলে নিয়েছি একটা পাত্রে। এবার আমি এই পিঠের মধ্যে অল্প অল্প করে আমি তরকারিগুলো দেব, দিয়ে ওর মুখগুলো আমি মুড়ে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এর মধ্যে সব তরকারি দিয়ে দিয়েছি। আর এই দিকে আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। তো আমি এবার এই পাত্রটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তারপর কি করি একবার দেখুন। তো এই দেখুন, এর সাইড থেকে বাষ্পটা যাতে বেরিয়ে না যায় তার জন্য আমি একটা কাপড় দিয়ে দিয়েছি। আর এইগুলোকে আমি মুখ মেরে দেব, একটু দেখুন কেমন করে করি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি প্রত্যেকটার মুখ মেরে দিয়েছি। এবার এই দেখুন এইদিকে গরম ভাব উঠে গেছে, মানে হাঁড়িটা গরম হয়ে গেছে, জলও ফুটে গেছে। তো এর মধ্যে আমি ওইগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। তো আমি আঁচটা একটু কমিয়ে দেবো। বেশি দেবো না বন্ধুরা, বেশি দিলে আবার নামানোর সময় অসুবিধা হবে। ওই জন্য আমি 10টা 10টা করেই করব। তো বন্ধুরা এইদিকে তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, নামাবো এবার। আর এদিকে আমি কয়েকটা করে নিয়েছি, অল্প অল্প করে 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 আমি বানাই আর কি, বেশি একসাথে করতে পারি না। তো আমি এটাকে নামিয়ে নিই, ততক্ষণ আপনারা দেখুন। তো এই দেখুন যে কটা দিয়েছিলাম সব কটা নামিয়ে নিয়েছি। আর তার মধ্যে একটা হয়ে গেছে এই যে। তো এগুলো ঠান্ডা হলে একটা জায়গায় তুলে নেব। আর বাকি যেগুলো এই বানিয়েছি আবার দেবো, আরও কিছু বানাতে হবে, এখনও বানানো বাকি আছে। তো আমি এইগুলো দিয়ে দিই ততক্ষণ। আমি একসাথে অনেক দিয়ে করতে পারি না, এর আগেও বলেছি আমি অল্প অল্প করে বানাই আর অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি এইভাবে করি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানে সমাপ্ত করব। টাটা বাই বাই, আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
এই সব কটা দিয়ে দিলাম। এবার আমি এই ঢাকনাটা চাপিয়ে দেবো। টাটা, বাই বাই।